শুভ দুপুর বন্ধুরা। এই যে রান্না বান্না সব শেষ হয়ে গেছে। শনিবার হলো একটু করেছি, এখানে ভাত রান্না করেছি, আর এখানে রয়েছে ঢেঁড়স ভাতে। খাওয়ার সময় একটু সর্ষের তেল দিয়ে নেব, আর নুন দিয়ে সেদ্ধ করেছি। আর আলাদা করে নুন দেবো না, কারণ আমার কাঁচা নুন খাওয়া পাবে না, তবুও খেতে হয় অনেক সময়। আর এই যেখানে মুগ ডাল করেছি, আর বেশ ঘন ঘন করেই করেছি, মিষ্টি কুমড়ো আর পেঁপে দিয়ে। তারপরে রয়েছে লাউ শুক্তো, এটা খেয়েছি আমরা, খুবই ভালো হয়েছে খেতে। শুধু একটা জিনিসই দেওয়া হয়নি, বড়ি দেওয়া হয়নি। আমি বেশিরভাগটাই ডালের বড়া করে শুক্তো করি, সেই দুটোর একটাও দেওয়া হয়নি, বড়ি পেলাম না, আর ডাল ভিজা তো মনে ছিল না, ওই জন্য উচ্ছে দিয়ে ডাল দিয়ে শুক্তো করেছি। রেসিপিটা আমি বলে দিয়েছি আমার আগের দিনের ভিডিওতে। আর এইখানে করেছি ডিমের কারি। ডিমের কারি বলতে এখানে টমেটো, আমার গাছের একটা লাল টুকটুকে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, আর একটু রোস্টেড মশলা ঘি দিয়ে করেছি, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। খেতে খুবই টেস্ট হয়, পোস্ত দিয়ে যেমন ভালো লাগে খেতে, এটাও তোমরা পেঁয়াজ রসুন ছাড়া ডিমের কারি করে দেখবে, খেতে খুবই ভালো লাগে। সবসময় যে রসুন পেঁয়াজ দিয়ে ভালো হয় তা তো নয়। রসুন পেঁয়াজ দিয়ে রান্না করা তো অনেক সহজ, কিন্তু এমনি নিরামিষভাবে সুস্বাদু করাটাই মুশকিল। যাই হোক, এখানে হলো দুটো ডিম করে রেখেছি, আমি তো ডিম খাই না, এটা শুধু ছেলের জন্যে। আর দেখলেই তো ভাত, আর এই যে লাউ শুক্তো, ঢেঁড়স ভাতে আর ডাল। এই হচ্ছে আমার আজকে শুভ দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থেকো। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে। মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তারপরে আবার বৃষ্টির মধ্যে ডাক্তারের কাছে গেছিলাম, ওই জন্য আর বেশি আইটেম বাড়াতে পারিনি, ওই কারণেই তোমার এইটুকুই আইটেম আজকে।